তো গাইস আমি এইমাত্র বেরিয়ে পড়েছি, শুভজিৎ দা মেসেজ করে দিয়েছে, এসে গেছে। চলো দেখো রাস্তায় আছি, আমাদের লেট হয়ে গেছে, 11টা অলরেডি বেজে গেছে। 11টা থেকে আমার কাজ ছিল। শুভজিৎ ভাই যাচ্ছি। আচ্ছা আমার ইচ্ছা হয়েছিল। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি ব্লগটা পুরো মধ্যখান থেকে শুরু করলাম, টান টান করে একেবারে। দেখো 10টা 25 হয়ে গেছে, আর আমার মা ভাত নিয়ে নাচছে আমাকে খাওয়াবে বলে। আর দিদি দাঁড়িয়েছে, বাড়ি চলে যাবে, আর রেডি হয়ে বসে আছে বাড়ি যাবে বলে। আমি তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়ে যাই, আমার অনেকটা দেরি হয়ে গেছে। চলো তখন খেয়ে নি, রাস্তায় দেখা হচ্ছে। তো গাইস আমি এইমাত্র বেরিয়ে পড়েছি, শুভজিৎ দা মেসেজ করে দিয়েছে, এসে গেছে। চলো দেখো রাস্তায় আছি, আমাদের রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। চলো রঘু দাদু, চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। তো গাইস আজকে আমাদের অনেকটা লেট হয়ে গেছে, 11টা অলরেডি বেজে গেছে। 11টা থেকে আমার কাজ ছিল। ঠিক আছে, চলো একেবারে সেখানে পৌঁছে যাই। অনেকটা লেট হয়ে গেছে সত্যি, একেবারে সেখানে কি দেখা হচ্ছে। এখন আমাদের কাজ হয়ে গেছে। আমি এতক্ষণ ড্রাইভ করছিলাম, তাই ওখানে দেখাতে পারিনি। আর শুভজিৎদার হাতে ব্যাগ ট্যাগ ছিল বলে ওই জন্য মানে ভিডিওটা হয় না ওখানে। যাই হোক, এখন আমরা হাই রোডের ধারে আছি, NH-16-এ। দেখো সেই একই রাস্তা, আমার সেই ব্লগ একই হবে, একই দিকে যাবো, সব কিছু হবে সেম। তবে আজকে একটা খুশির খবর, সেটা হচ্ছে আমার অফিসটা যে ছুটি হয়ে গেছে, আজকে অফিস যাবো না। ঠিক আছে, ডাইরেক্ট বাড়ি যাবো। বাড়ি গিয়ে খুব জোর খিদে পেয়েছে, ঘরে গিয়ে খাবো। আর শুভজিৎদার চান হয়নি, শুভজিৎ এখন ঘরে গিয়ে চান করবে। ঠিক আছে, চলো। যদি তেল দুটি মধ্যে তেলের আবার পেট্রোল পাম্প কিনতে ঢুকবো, নাহলে রাম রাম। তো গাইস যেমন বলেছিলাম, আমরা এসে গেছি পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্পটা কিনে নেবো আজকেই, আমাকে এখানে নামিয়ে দাও। আমরা পেট্রোল পাম্পটা কিনে নেবো আজকে। দেখো শুভজিৎটা কিনতে ঢুকেছে। আমরা পেট্রোল কিনে না, পেট্রোল পাম্প কিনবো। প্রচুর পয়সা আছে, আন্ধা পয়সা আছে আমাদের কাছে। ঠিক আছে, চলো পেট্রোল কিনে নিই। তো গাইস আমি এসে বাড়ি ঢুকছি। জাস্ট 5 মিনিটের জন্য আমার 10 টাকা বাঁচলো না, কারণ 5 মিনিট পরেই শুভম দা দেখি না ঢুকলো। ঠিক আছে, আমার অটো খরচাটা সুখস গেল, ভালো করে চলে আসতে পারতাম। যাই হোক, আমি দেখো ঘরে ঢুকছি। আমার আরন ভাই দাঁড় করানো আছে। খুব খিদে পেয়েছে, হাত মুখ ধুয়ে খাবো। চলো এবার কি খাচ্ছি এখন সেটা দেখতে হলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তা এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খেতে বসবো। এই বসে বললাম, দেখো এই বসে বললাম। এবার মেনুতে আছে ভাত, আলু ফুলকপি পোস্ত, আর এই হচ্ছে সবজি ডাল। খুব খিদে পাচ্ছে, খেয়ে নি, খেয়ে দে দেখা হচ্ছে। গাইস এইমাত্র আমার খাওয়া হলো, হাতটা ধুয়ে রোদের দিকে যাচ্ছি, প্রচন্ড ঠান্ডা লাগছে। রোদের দিকে যাই, ভাবো দেখো না আমার এখানে ফোনে কথা বলছে, মানে মাসির সাথে কথা বলছে। চলো দেখি কি করা যায়। বাচ্চাগুলো তো নেই, দেয় বাচ্চা একটা। এ দেখো আমাদের টমি, এরা আমাদের ডগু কুলু। এসো এসো এসো, দেখো ও ধরো, ও ধরো, ও ধরো, ও ধরো। এবার বল, এবার বল, এবার বল, এবার বল, বল। সরে যাও। হ্যাঁ না না ঠিক কথা, মায়ের কাছে যাচ্ছে, মায়ের কাপড় টাপড় ছিঁড়ে দেয়। চলো এদের সাথে খেলি, তোমার দেখা হচ্ছে পরে, টাটা। তো গাইস আমি রোদে দাঁড়িয়েছিলাম, হঠাৎ বাচ্চা এসে বলে যে ঘুড়ি ওড়াতে ওর সাথে। ঠিক আছে, চলো ওর সাথে ঘুড়িটা ওড়াচ্ছি। আচ্ছা আমার ইচ্ছা হয়েছিল, আমি ওকে বললাম একটু ওড়াই। ওরই ঘুড়ি সব এনেছে, একটা আনতে বলেছি, কত 5-6টা এনেছে। যাই হোক দেখো আমার ঘুড়ি উড়েছে 6টা। টাকা উপরে একটা সাদা আছে, দেখি প্যাঁচও খেলতে পারি, কিন্তু মাঞ্জা তো ভালো নয়, তবে কে জানে। যাই হোক দেখি কি হয়, এখন ঘুড়ি ওড়াই। তো গাইজ আমরা ঘুড়ি ওড়াতে ওড়াতে এখন পুরো মাঠ আমরা খালি করে দিয়েছি। ঠিক আছে, পুরো মাঠে আমাদের ঘুড়িটা টিং টিং করছে, আর কারো ঘুড়ি নেই। কটা কাটলাম 10খানা ঘুড়ি কেটে দিয়েছি। কটা ঘুড়ি গেল আমাদের? আর কতগুলো ঘুড়ি গেল আগে বল আমাদের? এক পিস গেছে। আর কতগুলো লুটলাম? 10-এরও বেশি গুণিনি। কতগুলো ঘুড়ি লুটেছি গাইস,
পুরো মাঠ খালি করে দিয়েছি। আজকে আমাদের এলাকায় আমি রাজত্ব চালাচ্ছি। দেখো এতদিন বাদ ঘুরিয়ে যাচ্ছি, ঠিক আছে, এতদিন বাদ ঘুরিয়ে। ও আচ্ছা ঠিক আছে, ও এলে অত দূর আমাদের মাঞ্জা নেই, আমাদের মাঞ্জাটা এখানেই শেষ হয়ে গেছে। যাই হোক, আপাতত আমরা রাজত্ব চালাচ্ছি আমাদের এলাকায়, এই মজা হচ্ছে। এই আকাশটা সেই লাগছে, আকাশটা সেই লাগছে। চলো ঘুরি ওরাই। আজকে আপাতত আমার এখানে ঘুরি ওড়ানো শেষ হলো, কারণ আমি পুরো মাঠ খালি করে দিয়েছি। একটা কম্পিটিটর পড়েছিল, সেটাকেও কেটে দিয়েছি। কাটার ভিডিওটা বুঝতে পারছি না, করিনি ইচ্ছা করে, কারণ যদি আমার বাই চান্স কেটে যায় তখন আমার মুশকিল, মান সম্মান চলে যাবে। যাই হোক কেটেছি, দেখো আমার ঘুড়িটা টিকে আছে এখনো, দেখতে পাচ্ছ গাইস। ঠিক আছে, বাচ্চাকে দিয়ে দিয়েছি ঘুড়ি ওড়াতে, ওড়াক। চলো টাটা। তো বন্ধুরা আমি এখন ঘরে এসে গেছি। ঘরে আজকে মা সন্ধ্যাবেলা খাবার টাবার করছে, ভাবি অফিস বেরোবে, ঠিক আছে। আমাকে জল ভরতে বলছে, কিন্তু জল ফুটতে হবে কিনা দেখছি। যাই হোক এখন একটু বসে একটু রেস্ট করি, তারপর তোমার পড়তে বসতে হবে, কালকে আর পড়া আছে। চলো ততক্ষণ টাটা। বন্ধুরা আমার সন্ধ্যাবেলা খাবার এসে গেছে। সন্ধ্যাবেলা খাবার আছে কচুরি আর আলুর দম। চলো আমি চটপট খেয়ে নিই, খেয়ে দিয়ে পড়তে বসে যাবো। তা বন্ধুরা আমার এইমাত্র পড়া শেষ হলো। দেখো আমি পড়ছিলাম, বইটা জাস্ট বন্ধ করে রেখেছি। যাই হোক আমার এই পড়া শেষ হলো, মা খাবার দিয়ে দিয়েছে। মা খাবার দিয়ে দিয়েছে বলতে দেখো আমাদের সেই খাবার সন্ধ্যাবেলা যেটা খেলাম, কচুরি আর এই আলুর দম। অনেকে বলে বিছানা রেখে খাচ্ছে, কিন্তু সবই জিনিস নিরামিষ আছে, কিছু অসুবিধা কিছু নেই। আর আমাদের যেহেতু ঘরটা ছোটখাটো, অনেক জায়গা নেই, তাই মানে নিতে হবে। যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেলে আমি আর ভিডিও করব না। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, আর একটা করে কমেন্টে হার্ট দিয়ে যেও, তোমাদের ভালোবাসার তরফ। যাই হোক চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে নিও, আর বন্ধুদের সাথে প্লিজ একটা করে শেয়ার করে দিও, প্লিজ একটা করে, একটা বেশি নয়, একটা করে দিও। সকলে ভালো থেকো, গুড নাইট, সকলকে ভালো রেখো। চলো টাটা।